শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। জমি সংক্রান্ত বিবাদের জেরে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার আরামবাগ ব্লকের মায়াপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বলুন্ডির মহেশপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। আদালতের নির্দেশ ছিল, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষই ওই জমিতে চাষ করতে পারবে না। অভিযোগ, এর আগেও আদালতের নির্দেশ অমান্য করে জমিতে চাষের চেষ্টা করলে কাকা হারুন বাদশা বাধা দিতে গেলে ভাইপো মনিরুল তাকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে। শুক্রবার ফের আদালতের নির্দেশ অমান্য করে মনিরুল ওই জমিতে চাষ করতে যায় বলে অভিযোগ। খবর পেয়ে হারুন বাদশা ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। সেখানে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা বাড়ে। অভিযোগ, এরপর মনিরুল দলবল নিয়ে ধারালো অস্ত্র হাতে হারুন বাদশা ও তার পরিবারের উপর হামলা চালায়। জমি সংক্রান্ত বিবাদের জেরে কালকে হয়েছিল আমাদের একটা পারিবারিক জমি নিয়ে ঝামেলা ছিল, মানে অনেক জমি, মানে আমার দাদুর সম্পত্তি। সেই সম্পত্তি আমার জ্যাঠাদের নামে আছে, বাবার নামে আছে। সে সম্পত্তি একটা কেসের দিন ছিল। সে কেস থেকে কোর্ট থেকে অর্ডার দিচ্ছে যে কোনো পক্ষই এখন চাষ করতে পারবে না যতক্ষণ না বিএলও থেকে রিপোর্ট আসে আর সার্ভে আসে। তারপরে কালকে হঠাৎ আমার জেঠুরা চার্জ দিয়ে দিচ্ছে। এরপর এরপর পুলিশ থেকে ফোন করেছে, দিয়ে বলছে যে তোমরা যাবে, দেখে আসবে, তোমরা ট্র্যাক্টর বন্ধ করতে চলে আসবে। আমরা চলে এসেছি। এরপর আমাদেরকে মাঝ রাস্তায় ধরে এরপর মারপিট শুরু করতে। কতজন ছিল? প্রায় 12 জন। 12 জনের মধ্যে যে ফার্স্ট শুরু করেছে, ফার্স্টে আমার বাবাকে মেরে ফেলে দিয়েছে, মানে টাঙ্গি দিয়ে মেরেছে আমার বাবা মাথায়। তারপরে আমার জেঠাকে মারতে গেছে, জেঠাকে মাথায় মারতে যে একদম ডাইরেক্ট গলা কেটে উড়ে দিয়েছে, গলা কেটে দিয়েছে পুরো। তারপর আমার মাথায় মেরে আমাকে অজ্ঞান করে দিয়েছিল। আমি যা হোক করে উঠে পর সবাইকে দেখে চিনতে পেরে গেছি। সবার নাম মনে আছে আমার। যেমন ধরো, যে আঘাত করেছে, মানে যে ফার্স্ট 3 জনকে মানে কিল করতে চেয়েছিল, মানে পুরো মেরে দিতে চেয়েছিল, তার নাম হচ্ছে, আর খারাপ নামটা মনে আছে, ওটার নাম হচ্ছে হারু। আর ভালো নামটা ঠিক ইয়াদ আসছে না। আর আরও ছিল শান্তু, আবু কালাম, জাকির, তারপরে হচ্ছে আব্দুল হালিম, আরও কয়েকজন ছিলাম। মাথায় মারার পর কতটা ইয়াদ আছে দেখলে বলে দিতে পারবো। যে টাঙি দিয়ে তোমার জেঠুকে মেরেছে? হ্যাঁ। যিনি মারা গেছেন কে হয় তোমার? আমার সম্পর্কে মেরে যেতে জেঠুকে কে মারলো? জেঠুকে মেরেছে হচ্ছে ওই যে হারু, মানে হয়তো 3 জনকে মেরে দিতে চেয়েছিল। 3 জনেই কি মেরে দিতে চেয়েছিল? 3 জনকে ফার্স্ট আঘাত করেছে। কি দিয়ে মেরেছিল? টাঙ্গি দিয়ে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে শেখ শাহিন রহমান। কারা ভর্তি করলো? কী করলো আমার বাড়ির লোকেরা। আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর ঝাঁক করে উঠে জমিতে কি মানে ট্রাক্টর নিয়ে নাগল করছিল ওরা? হ্যাঁ, ট্রাক্টর নিয়ে আমরা বারণ করতে গেছিলাম, বলে আমাদেরকে মেরেছে। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। মানে কেস চলছিল না? কি বিষয়টা কি নিয়ে গন্ডগোল? জমি নিয়ে, কারখানা নিয়ে, সব নিয়ে গন্ডগোল। কেস চলছিল? হ্যাঁ, 2 জায়গাতেই কেস চলছে। এরও 3বার মারধর করেছে। মেশিন ফ্যাশিন সব আমার ভেঙে দিয়েছে। বেকারি জগদ্দল, 24 পরগনা। একসাথে কাজ ওরা করে না, ওরা বসে খাচ্ছিল, কাজ করে না একদম। আমার স্বামীর কারখানাতে ওরা বসে খেত, জুলুম চালাতো, মারধর করতো। এইখানে মাঠের কোনটা নিজের নামের জমি? হ্যাঁ, ওটার বাপের আর নিজের নামের জমি কেস চলছে। মুখামুখি হয়নি, কালকে ওই ক্যাশ দিয়েছিল, কেসে লড়ছিল, কালকে মাঠের কাছে, কালকে শেষ করে দিয়েছে। কেসে চলছিল।
ওরা কি জোর করে জমি চাষ করছিল? হ্যাঁ জোর করে ধানও কেটে নিচ্ছে, বৈশাখ মাসে ধান কেটে নিচ্ছিল ওরা, সব ধান। আর এইবারে বলছে আমার জমি বৈশাখ মাসে আমি আমি চাষ করেছি, খরচা দিয়েছিলাম, ওরা জোর করে কেটে নিচ্ছিল। আর এইবারে আবার বলছে আমি জমি দেবো না, আমি ছোট ভাইকে দেবো। ওই নিয়ে লড়াই হয়েছে মারপিট থেকে। সম্পত্তি তো বড় ভাসুর, কে মেরেছে? হ্যাঁ ও বড় ভাসুর ছেলে মেরেছে। আগে কি একই সঙ্গে থাকতেন? একসাথেই ছিল সব। এখনো পর্যন্ত একসাথে ওদেরকে খাওয়াচ্ছিল বসে। যে কালকে পর্যন্ত ওদের খুড়াকে খরচা দিয়েছে। আর হাঁড়ি শুধু আমাকে মারের অত্যাচারের জন্য আমি 3 মাস আলাদা খেয়েছি। মারে খুব বেধড়ক মেরেছিল, তার অত্যাচারে আমার স্বামী স্ত্রী আলাদা খাচ্ছিল। জগদ্দলে আলাদা, আমরা ওইখানেই থাকতাম। জগদ্দলে তো আমি পরশুদিন বাড়িতে এসেছি। পরশুদিন বাড়ি পরে কালকে মার্ডার করে দিয়েছি। আপনিও কি বেকারি ওখানে থাকতেন? হ্যাঁ আমিও ছিলাম, এই 1.5 বছর ছিলাম। এই কবে ফিরেছেন? পরশুদিন শনিবার লয়, বুধবার রাত্রে ফিরেছি। স্বামী স্ত্রী দুজনেই একসাথে এসেছি। ওরা এখানে থাকতো? না ওরাও জগদ্দলে থাকতো, ওরা শুক্রবারে নেমেছে। আর বাপ এখানে থাকতো দেশের বাড়ি, বাপ মা। কি চাইছেন? আমি আর কি বলবো তোমাদের, ফাঁসি ওরা যা বলবে আমি আর কিছু বলার মানে। ওদের ওদের জবাব চাই, আমাকে আমার স্বামী চাই। কি আপনার নাম? হাফিজা বেগম, হারুন বাদশা, যাবজ্জীবন করে দেওয়া। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। কি জন্যই ঘটে? 3 ভাইয়ের সম্পত্তি, বাবার সম্পত্তি 3 ভাইয়ে সবাই ভাগ পাবে। সেটা এবার ও একাই নিতে চাইছে, বলছে আমি একাই চাষ করবো। সেটা এরা 2 ভাইয়ে বলতে যাচ্ছে যে না আমরা সবাই মিলেই চাষ করবো, বলছে না আমি একা নেবো। এই করে বারণ করতে গেছে। আমরা 144 করেছি, আমাদের নামের জমি জোর করে চষছিল বলে আমাদের 144 করেছি। সেটা রিপোর্ট এসছে, বলছে বিএলআর রিপোর্ট দিলে তোমরা দুজনেই চাষ করবে। সেটা চাষ করেনি, জোর করে কালকে অনেক দুষ্কৃতী নিয়ে চাষ করতে গেছে। ট্রাক্টর জোর করে ট্রাক্টর দিয়েছিল, আর এরা বারণ করতে গেছে আর পেছন দিকে আসছে আর টাঙিয়ে নিয়ে কেটে দিয়েছে। সঙ্গে সঙ্গে একজন ডেথ হয়ে গেছে আর 2জন পড়েছিল। আর মোবাইল ফোবাইল সব কেটে দিয়েছে। হ্যাঁ এখানে কুপিয়ে দিয়েছে, একদম শিরা কেটে দিয়েছে। টাঙিয়ে নিয়ে আর বড় লাঠি নিয়ে গেছিল। কতজন ছিল? প্রায় 8-9 জন দুষ্কৃতীরা। আমার ভাসুর ওরা মেরেছে। কেন এই বিভাগটা কবে থেকে? অনেক দিনের বিবাদ, কিন্তু এই এখন চাষ করতে গেছে বলে সেটা মারতে গেছে, মেরে ফেলেছে একদম। ওরা চাষ করছিল, যিনি মারা গেছেন তিনি প্রতিবাদ করছিলেন? হ্যাঁ 3 জনেরই ভাগ, বলছে তুই একা চাষ করবি কেন? সেটা বলছে না আমি একাই চাষ করবো। বলছে না 3 জনই ভাগ করবো, 3 জনের নামে নামে আছে, কাগজ আছে, কেন দিবি না? বলছে না আমি দেবো না। এইটাই হয়েছে। কখন হয়েছে? কাল 9টায় হয়েছে। যে তারা হসপিটালে নিয়ে গেল? পাড়া হসপিটালে নিয়ে গেছে, ওরাই নিয়ে গেছে সব। আমাদের ওইখানে ছেলেরা, পাড়ার লোকেরা যারা দেখেছে, ওরা তো সব যে যার পড়ে গেছে। আমরা তো আর বাড়িতে, আমরা তো জানি না, রাত 9টার সময় সব যারা দেখেছে তারা সব নিয়ে বাড়ি গেছে। থেকে জমিটা কত দূরে? কতটা দূর হবে? ওই দেওয়ানপাড়া। হ্যাঁ। যিনি মারা গেছেন কি নাম? শেখ হারুন বাদশা, আমার ভাসুর। আর যারা আহত তারা? ওইটা আমার স্বামী একটা, আমার ছেলে একটা। স্বামীর নাম কি? শেখ সফিয়া রহমান আর ছেলে শেখ সাইন রহমান। হসপিটালে হচ্ছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম রুনা বেগম। যে জায়গাটা হয়েছে জায়গাটার নাম? বলন্ডি দেওয়ানপাড়া। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বলন্ডিতেই, মহেশপুর পাড়া। যেখানে হয়েছে আমার দাদুর জমি 3 ভাইয়েরই ভাগ, কিন্তু আমার যে জেঠু আছে সে জেঠু হচ্ছে সমস্ত জমিটা চাষ করতে গিয়েছিল না দিয়ে। আমার বাবা সেটা প্রতিবাদ করতে গিয়েছিল, মানে বাবার নামের জমিটাও সমস্ত জমিগুলোই চাষ করতে গিয়েছিল, তাই বাবা প্রতিবাদ করতে গিয়েছিল। বাবা কাকা ভাই বাবাকেও সঙ্গে সঙ্গে ওখানেই মেরে দিয়েছে, আর কাকা ভাই এদিকে আহত করেছে। কি চাইছেন কি? শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ড, এটাই চাই। যারা মেরেছে নাম? মনিরুল ইসলাম, মুজিবুর রহমান, আর আমি আরো যে আছে দুষ্কৃতীরা আমি নাম জানি না। আমার ভাই জানে যে ভর্তি আছে, ও আমার ভাই যে ভর্তি আছে ও নাম বলে দিয়েছে। হ্যাঁ, আর মোবাইলে ভিডিও করছিল, মোবাইলটা কেড়ে নিয়ে গেছে। 3টে মোবাইল ভিডিও করছিল। কালকে কি ধান জমি চাষ করতে গিয়েছিল? হ্যাঁ ধান জমি। কতজন ছিল প্রায় শুনেছেন? 10-12 জন।
আপনার নাম দিদি? হামিদা খাতুন। আপনি কি ছিলেন তো? না। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।